আজ ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গোলাপগঞ্জের ৬ শহীদের প্রথম মৃত্যুবার্ষিকীর এক শোকাবহ দিন। ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের মাত্র একদিন আগে গোলাপগঞ্জে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে একদিনে নিহত হয়েছেন গোলাপগঞ্জের ৬ জন। আজও নিহতের পরিবারের কান্না থামেনি। সুষ্ঠু বিচারের দাবিতে এখনো তারা কাঁদছেন। প্রতিটি পরিবারের সন্তানহারা বেদনা আর আহাজারিতে চোখের জলে ভেসে যায়। গোলাপগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মোট ৭ জন শহীদ হলেও ৪ আগস্ট নিহত হন ৬ জন এবং ৫ আগস্ট সিলেট শহরের কিনবীজ সংলগ্ন আলী আমজাদ গড়ির পাশে পুলিশের গুলিতে নিহত হন আরও একজন। বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাতিম ট্রাভেল সেন্টার্স। ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌর শহরস্থ চাউলগুলির ২য় তলায়। নিহতরা হলেন উপজেলার নিশ্চিন্ত গ্রামের তৈয়ব আলীর ছেলে মোহাম্মদ নাজমুল ইসলাম, বারাকুর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে তাজউদ্দিন, শিলগার গ্রামের মোহাম্মদ কয়সর আহমেদের ছেলে সানি আহমেদ, রায়গড় গ্রামের সুরাইমিয়ার ছেলে জয় আহমেদ, গুসগাঁও গ্রামের মোবারক আলীর ছেলে গৌসুদ্দিন, দত্তরাইল গ্রামের আলাউদ্দিনের ছেলে মিনহাজ আহমদ ও ঢাকা দক্ষিণ রায়গড় গ্রামের মোহাম্মদ রফিকুদ্দিনের ছেলে মোহাম্মদ পাবেল আহমদ কামরুল। কোটা সংস্কারের দাবিতে জুলাই ২০২৪ থেকে সমগ্র দেশে দফায় দফায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সমগ্র দেশের ন্যায় গোলাপগঞ্জের ছাত্র জনতাও বসে থাকেননি। একদিকে উপজেলা প্রশাসনে ১৪৪ ধারার মাধ্যমে কারফিউ জারি করে, অন্যদিকে গোলাপগঞ্জের ছাত্র জনতা ১৪৪ ধারার কারফিউ ভঙ্গ করে সমগ্র দেশের ন্যায় গোলাপগঞ্জের উপজেলা সদর, ঢাকা দক্ষিণ বাজার, বাদেশ্বর সহ বড় বড় বাজারে আন্দোলনের জন্য অবস্থান নেয় তারা। ৪ আগস্ট সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে বিজিবির একটি টহল টিম নোহা নিয়ে টহল দেওয়ার সময় ছাত্র জনতার আন্দোলনকে বাধা দেয়। এতে উত্তপ্ত হয়ে ওঠেন ছাত্র জনতা। হামলা চালান বিজিবির ব্যবহৃত নোহা গাড়িতে। আত্মরক্ষার্থে বিজিবি রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে। এখানে আন্দোলনে জড়িয়ে পড়েন এলাকার মানুষ ও অভিভাবকরা। পরে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া করেন তারা। তীব্র হয়ে ওঠে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজারের ছাত্র জনতার আন্দোলন। পাল্টা দাওয়া ও গুলি ছুটতে থাকে বিজিবি। এতে শতাধিক ছাত্র জনতা আহত। রক্তাক্ত অবস্থা থেকে স্থানীয়রা এবং ছাত্র জনতা ঘেরাও করে ফেলে ঢাকা দক্ষিণ বাজারে বিজিবি ও পুলিশদের। বিজিবি পালিয়ে গোলাপগঞ্জের দিকে আসার সময় মধ্যখানে বারকুট ধারাবহর এলাকায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে স্থানীয় জনতা রাস্তা ব্যারিকেড দিয়ে এলাকার মসজিদে মাইকিং করতে থাকলে স্থানীয়রা যে যা পেয়েছে তা নিয়েই স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সিলেট ঢাকা দক্ষিণ সড়ক বন্ধ করে দিয়ে পুলিশ বিজিবিকে ঘেরাও করে ফেলে। পরিস্থিতি ভয়াবহ দেখে আত্মরক্ষার্থে সরাসরি গুলি নিক্ষেপ করতে থাকে বিজিবি। এতে ঘটনাস্থলে নিহত হন তাজউদ্দিন, নাজমুল ইসলাম, সানি আহমদ। আহত হন জয় আহমদ সহ প্রায় ১৫ থেকে ২০ জন। গুরুতর অবস্থায় জয় আহমেদকে সিলেট বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় ভর্তি করার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। উপজেলার বারকুট এলাকায় ৩ জন ঘটনাস্থলেই নিহত। সিলেট হাসপাতালে নেয়ার পথে আরও একজন নিহত হওয়ার বিষয়টি চারিদিকে চাউর হয়ে উঠলে উত্তপ্ত হয়ে ওঠে গোলাপগঞ্জ। ছাত্র জনতা গোলাপগঞ্জ সদর থেকে বিজিবি ও পুলিশকে আক্রমণ করতে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। অপরদিকে দারাবহর ও বারকুট এলাকা থেকে বিজিবিদের দাওয়া শুরু করতে থাকেন। বিজিবি পুলিশ গুলি ছুড়ে ছুড়ে আত্মরক্ষার্থে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে আশ্রয় নেন। সেখানে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় বিজিবি ও অবরুদ্ধ পুলিশদের উপজেলা পরিষদ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে ছাত্র জনতা গোলাপগঞ্জ মডেল থানা ঘেরাও সহ মিছিল শুরু করে। উক্ত মিছিল ও থানা ঘেরাও করার বিষয়টি ছত্রভঙ্গ করতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর ফের হামলা চালান। এ সময় তাদের ছুড়াগুলিতে ঘটনাস্থলে নিহত হন গৌসুদ্দিন ও মিনহাজ আহমদ। পরিস্থিতি সামাল দিতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী আরো কঠোর হয়ে উঠে ছাত্র জনতার উপর। পরিস্থিতি সামাল দিতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী আরো কঠোর হয়ে পরিস্থিতির অবনতি দেখে ছাত্র জনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় অনেকেই গুলিতে আহত হন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে গোলাপগঞ্জ উপজেলা সদর, ঢাকা দক্ষিণ বাজারে একে একে নিহত হন ৬ জন। শোকাবহ এই দিনে প্রত্যেক পরিবারের দাবি সুষ্ঠু বিচার। তারা চান যারা হত্যা করেছে তাদের সুষ্ঠু বিচার করে শাস্তির যেন আওতায় নিয়ে আসা হয়।